আমাদের বাংলাদেশ গড়ে তোলো কৃষি দিনে অধিক মাত্রায় জমিতে সার আগাছা মাটিতে মিশে খাদ্য শস্যের মধ্যে সে বিষ রহিল মিশে তাই নানা বিধি হেরে গেছে মানুষকে করিল শেষ। আগে ধানের বীজ সংরক্ষণ করো যত্ন করে জৈব সার উৎপন্ন করো নিজেরই ঘরে সংগ্রাম বলে হতে পারে আত্মনির্ভর চাষী দেশ। এই পৃথিবী জীবনার জড় সমাহার প্রকৃতির এই ভারসাম্য বড়ই দরকার। এরই মাঝে বেঁচে থাকে এই মনুষ্য জীবন, তাই প্রকৃতিকে সুস্থ রাখা বড় প্রয়োজন। এই প্রকৃতি আমাদের খাদ্যের যোগান দেয়, তাই এই প্রকৃতিকে আমাদের সুস্থ রাখতে হয়। এই আধুনিক কৃষি প্রকৃতি বড় অন্তরায়, বেশি খরচ করে বলে সবাই করতে চায়, কিন্তু কেউ ভাবে না আধুনিক কৃষিতে মাটি মরে যায়, মানব শরীরে কঠিন কঠিন রোগের জন্ম দেয়। এই আধুনিক কৃষি জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, তাই এখন আমাদের হতে হবে আগে সচেতন। কারণ নারী পুরুষ নিয়ে কয়েকটা কথা বলছে, নারীর বোঝা নারী কৃষিকাজ দেখে নারীরা এত সামান্য নয়। শুধু কবি পাখি যেমন আকাশে ওড়ে দিয়ে দুই ডানায় ভর, প্রত্যেক ডানায় সমান শক্তি থাকে নিরন্তর। কবু যদি পাখির একটি ডানা ভেঙে যায় আর পাখি উঠতে পারে না নীল আকাশের গায়ে, নারী পুরুষ দুটি ডানা ওই পাখির মতো নারীর প্রতি বৈষম্যে একটি ভারী রোগের মতো। কখন দারিদ্র্যের আধার সংসার ছেয়ে যায়, নারীর প্রতি বৈষম্য দূর করতে হয়। ওহে পুরুষ নারীদের কেন করো অবহেলা, নারীর হাত দিয়ে প্রথম কৃষি পথ চলা। আদি যুগে পুরুষ ছিল শিকারের তরে, খাদ্যের জন্য নারীরা শস্য
জগতে বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে সেই নারীর কর্ম দেয় না যারা বুঝবে তাদের জ্ঞান কাণ্ড নাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে এই নারীর সাথে না থাকিলে মধুর হয় না মানব নিলে সেই নারী শক্তি গেলে ভুলে নারী শক্তি গেলে ভুলে কোনো কাজে উদ্ধার যে নাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে সৃষ্টিকর্তা করলেন ধার্য নারী পুরুষ তার কি কাণ্ড নারী মাঠে গেলে হয় আদর্শ মাঠে গেলে হয় আদর্শ তোমার কি তা জানা নাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে শোনো শোনো কবি বলো বলো এই আদি সৃষ্টি নারীর দ্বারা এবং শস্য ক্ষেত্রে নিপুণে দেয় অভাব তোমার চিন্তা ভাবনায় অভাব তোমার চিন্তা ভাবনায় নারী দয়ার পিছিয়ে নাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে ওই নারীর সভা হইলে ঘরে কৃষি করো গায়ে বলে আনে ধানের বোঝা মাথায় করে ধানের বোঝা মাথায় করে দুঃখ কষ্টের সীমানে নাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে বলো বলো ধানে কেটে বাড়ি এনে মালাই করতো নারী গনে আবার ধান শুকায়ে ধানে মানে ধান শুকায়ে ধানে মানে খেতি ঘরে নারী সবাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে আর একটা কথা শুনে কবি বলো বলো যদি এই পুরুষ যায় ওই খেতি ঘরে খেতিতে পারে কি কবু দিতে পারে যদি ভুল হয়ে পড়ে যদি ভুল হয়ে পড়ে জানলা খেয়ে মরবে সবাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে এই নারী জাতি হয় কমজোরি পুরুষ বেশি কষ্ট করতো না টাকা নিলে সমান করি টাকা নিলে সমান করি শ্রমের বিচার হবে না তাই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে জানা কবি তাহলে এই নারীরাই বাধার সময় কাজে পড়ে কোন পিড়ি ধরে বাজে বাজে গল্পে গল্পে বিশ্রাম করে গল্পে গল্পে বিশ্রাম করে তা কি তোমার দেখা যায় নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে আর নারী গেলে ক্ষেত খামারে পুরুষের কলঙ্ক মানে যদি ঘরের নারী যায় বাজারে ঘরের নারী যায় বাজারে কেমন করে কমিলাই যায় নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে তাহলে পুরুষ শাসিত সমাজ হলে তোমরা নারী মানবে সরার কি এই বৈষম্যবাদ সৃষ্টি করলে নারী পুরুষ বৈষম্যবাদ সৃষ্টি করলে ধর্ম পুরুষ দাঁড়াই নারী পুরুষের জগৎ বিধি মতে সমান সবাই নারী পুরুষের জগতে শোনো কবি বলো বলো এই নারীদের কেন ভাবনা গণ্য নারীরা শিক্ষায় দীক্ষায় অগ্রগণ্য এই দেশ উন্নতি না
জগতে বিপদ সবাই সবাই নারী পুরুষের জগতে শোনো, আরো সংসারী নারীরা কত কাজ করতো জানো? কি কাজ করে? গরুর দুগ্ধ দোহন করে বিক্রি করিত। সংসারের দারিদ্রতা কখনই কেটে এসেছো। এই নারীদের দিতে হবে সমান অধিকার, তবে জানি থাকবে না আর দারিদ্রের আধার। আরে ভালো কথা বললে কবি, শান্ত হলো মন। আরো কিছু বলো, এবার করিব শ্রবণ। পরিবেশ বান্ধব কৃষি নারী গাই করিত, জানলা দিয়ে লাউ কুমড়ে উচ্ছে ফলাতো। আরে তোমার কথায় শান্ত আমার হলো অনেক জ্ঞান। আরো কিছু বলো এবার কল, আরো কবি বলো যাতে হয় যে কল্যাণ। নারী পুরুষ সবারই সমান অধিকার, এই কথাটি ভুলো না কখনোই আবার। নারী শ্রমিকদের তোমরা সমান মূল্য দেবে, তবে তো নারীর বৈষম্য তখন ভুলে যাবে। নারী পুরুষ মিলে গর্ব কৃষি পরিবেশ, তবেই তো হবে জানি সোনার বাংলাদেশ। আরো একটা কথা তুমি বলিবে অবশ্য, টাটা সংস্থার কি নাম, কি তার উদ্দেশ্য? যার বাড়ি টাটা সংস্থা, রুশা লাক্সেমবার্গ ফাউন্ডেশন নাম, পরিবেশগত ন্যায্যতা সুরক্ষার কাজ, জিল্লাগত ন্যায্যতা আছে তাদের লক্ষ্য, যেখানে সেখানে বাস্তবায়ন করবে এই প্রকল্প। আরও যারা চিন্তা করেনি কৃষি পরিবেশ, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ, তাদের পরিবারের পক্ষ থেকে অভিবাদন। এই অনুষ্ঠান প্রকাশ হলো সাধারণের কারণ, সবার সুস্বাস্থ্য কামনা করি। কবির বাবা এখানে কবির বাবা এখানে হলো সমাপন। মধুময় হোক সবার মানব জীবন। মধুময় হোক সবার মানব। এই লাইনটা আমরা আমার ইচ্ছা করি, এই লাস্টে করে দেবো, ধন্যবাদের পরে এইখানে কবির বাবা